কথাই বলে পাপ বাপকেও ছাড়ে না, চুরি করলে জেলে ঢুকতেই হবে। তারই প্রমাণ আইসিটি খাতের অন্যতম মাফিয়া সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ক্ষমতার অপব্যবহার করে ধরা পড়ার পর বারবার জনসম্মুখে ক্ষমা চাইছেন তিনি। আর তার অপকর্মে সবকিছুই জানতেন শেখ হাসিনার পুত্র এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তথ্য ও প্রযুক্তি খাতের ২২ প্রকল্পের ২৫,০০০ কোটি টাকার অর্ধেকই লুটপাট হয়েছে। এই চিত্র দেখে বিস্মিত তদন্ত কমিটি। আর এসব লুটপাট হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নেতৃত্বে। তদন্ত কমিটি জানিয়েছে প্রায় প্রতিটি প্রকল্পে পাওয়া গেছে লুটপাটের চিত্র। কেনাকাটা হয়েছে আকাশচুম্বী দামে, খরচও হয়েছে বেসুরগাম। কোন চাটুরিতে কত টাকা লোপাট হয়েছে এখন সে হিসাব করছে তদন্ত কমিটি। শিগগিরই জমা হবে চূড়ান্ত রিপোর্ট। তদন্তে টাকার কোনো হদিশ মিলছে না। ২২ প্রকল্পের প্রতিটির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন প্রতিমন্ত্রী। তার নির্দেশের বাইরে প্রকল্পের কোনো টাকা ছাড় হতো না। প্রকল্প পরিচালকদের নিয়মিত হাজিরা দিতে হতো প্রতিমন্ত্রীর দপ্তরে। সেখানে রুদ্ধদ্বার বৈঠকে কোনো তথ্যই প্রকাশের সুযোগ ছিল না। কিন্তু ৫ আগস্ট পট পরিবর্তনের পর বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। আইসিটি খাতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া হয়েছিল ২২টি প্রকল্প। এর মধ্যে ১৯,০০০ কোটি টাকার ১৬টি প্রকল্প বাস্তবায়ন করে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। আর ৫,৫০০ কোটি টাকার ৬টি প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। অনুসন্ধানে জানা যায় ২২ প্রকল্পের বেশিরভাগ নেওয়া হয় ২০১৬ সালে, যার কয়েকটি প্রকল্পের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। আবার কয়েকটি প্রকল্পে বরাদ্দের পরিমাণ কয়েক ধাপে বাড়ানো হয়। প্রতিটি প্রকল্প নেওয়া হয়েছে সরকারের নীতি নির্ধারকদের সিদ্ধান্তে। লুটপাটের জন্য এসব প্রকল্পের সরঞ্জাম সরবরাহের কাজ দেয়া হতো পছন্দের প্রতিষ্ঠানকে। দুর্নীতির জন্য তদন্তের মধ্যে থাকা প্রকল্পগুলোর অন্যতম হল ৩৩০ কোটি টাকার মোবাইল গেমস ও অ্যাপ্লিকেশন দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্প, ৮৫৫ কোটি টাকার অ্যাসপায়ার টু ইনোভেট প্রকল্প, ২৭ কোটি টাকার দীক্ষা দক্ষতা উন্নয়ন ও শিক্ষা অনলাইন প্রকল্প, ৪৪২ কোটি টাকার উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প এবং ৩০ কোটি টাকার ডিজিটাল সিলেট সিটি শীর্ষক প্রকল্প। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে পলক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন এবং দ্বৈত নাগরিক হয়ে এমপি পদ নিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন তিনি। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।